আহমদ সাহেব হুজুরের আগমন। নারায়ে তাকবীর। মুফতি সাইদ আহমদ সাহেব হুজুরের আগমন। নারায়ে তাকবীর। ওগো আল্লাহর হাবিব, আমি জিনা করে ফেলেছি, জিনা হয়ে গেছে আমার দ্বারা, দয়া করে আপনি আমাকে জিনাহের শাস্তি কায়েম করেন, আমার উপরে জিনাহের হদ কায়েম করে দেন, যেন আল্লাহ তাআলা আমার আমলনামা থেকে জিনাহের গুনাহটা মোচন করে দেয়। সাহাবী আল্লাহর রাসূলকে বলতেছেন, আল্লাহর রাসূল, আমি জিনা করে ফেলেছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মুখ থেকে এই কথা শোনার পরে বিশ্বাস করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা ডান দিকে ঘুরায় নিছেন। মহিলা সাহাবী আবার ডান পাশে এসে ডাক দিয়া বলেছেন, ওগো আল্লাহর রাসূল, সত্যি আমি জিনা করে ফেলেছি, বিশ্বাস করেন আমার দ্বারা জিনা হয়ে গেছে, আপনি আমার উপরে জিনাহের শাস্তি কায়েম করে দেন। মহিলা সাহাবী আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলে, রাসূল বিশ্বাস করে না, না আমার সাহাবী জিনা করতে পারে না। আল্লাহর রাসূল এবার চেহারাটাকে বাম দিকে ঘুরায় নিয়েছেন। মহিলা সাহাবী আবার বাম দিকে উপস্থিত, ডাক দিয়া বলে, পয়গম্বর বিশ্বাস করেন আমার দ্বারা জিনা সংগঠিত হয়ে গেছে, আমার উপরে জিনাহের শাস্তি কায়েম করেন। যখন মহিলা সাহাবী বারবার এমন করে পয়গম্বরকে বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন, ঠিক আছে আমি বিশ্বাস করলাম, কিন্তু তোমার উপরে শাস্তি কায়েম করার আগে তুমি তো একটা কাজ করতে পারো, তুমি যে জিনা করেছো সেটা শুধুমাত্র তুমিই জানো আর আল্লাহ জানে, আর আমাকে জানাইছো, তুমি দুনিয়ার তো অন্য কোনো মানুষ জানে না, তুমি এবার তোমার ঘরের মধ্যে যায় তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা চাইলে তোমাকে ক্ষমা করে দিবে। মহিলা সাহাবী এখন না ছোটবান্দি, না না না, আমি যে তওবা করব আল্লাহ মাফ করবে এইটার কি গ্যারান্টি আছে? মনের মধ্যে ইতমিনান হয় না, ডাক দিয়া বলে, পয়গম্বর আমি বিশ্বাস করি আল্লাহ তওবা করলে মাফ করবে, কিন্তু কি গ্যারান্টি আছে আল্লাহ মাফ করবে? আমার ইতমিনান হয় না দিলের মধ্যে, দয়া করে আপনি আমার উপরে জিনাহের শাস্তি কায়েম করে দেন, ওইটাই সবচাইতে ভালো হবে, যেটা আল্লাহর বিধান। আল্লাহর রাসূল তার ঈমানের হালত দেখে আশ্চর্যান্বিত হয়ে গেছেন, ডাক দিয়া বলেন, হ্যাঁ আমি তোমার উপরে শাস্তি কায়েম করব, তোমার হালত বলো। মহিলা সাহাবী ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর আমি যে জিনা করেছি, জিনা করার পরে আমার পেটের মধ্যে জিনাহের সন্তান চলে আসছে। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী শুনো, তুমি জিনা করেছো, তুমি পাপী, তুমি পাপ করেছো, শাস্তি তোমাকেই দেওয়া হবে, কিন্তু তোমার গর্ভের মধ্যে যেই নিষ্পাপ বাচ্চাটা আছে ওর তো কোনো গুনাহ নাই, ওর তো কোনো শাস্তিও নাই, যাও তুমি তোমার ঘরের মধ্যে ফিরে যাও, যেই দিন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে তারপরে তুমি আমার কাছে আসবে, তোমার উপরে শাস্তি প্রয়োগ করা হবে। মহিলা সাহাবী ব্যথিত দিল নিয়ে ঘরের মধ্যে ফিরে যায়, কারণ তার মনের মধ্যে চিন্তা, হায়রে এই যে সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে অতদিন পর্যন্ত আমি হায়াত পাবো কিনা এটার তো কোনো গ্যারান্টি নাই, আর যদি এমত অবস্থায় আমার মৃত্যু হয়ে যায় তাইলে তো জিনাহের গুনাহ নিয়ে কবরে যাব, আল্লাহর শাস্তি ভোগ করা লাগবে, এটা আমার দ্বারা সম্ভব না। মহিলা সাহাবী ভাঙ্গা দিল নিয়ে ঘরের মধ্যে ফিরে যায়। একদিন, দুই দিন, তিন দিন অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, দিন যেন আর শেষ হয় না, অপেক্ষার প্রহর গুনতেছে মহিলা সাহাবী। একদিন, দুই দিন, তিন দিন করতে 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 হঠাৎ করে সন্তানটা দুনিয়ার জমিনে আসার সময় হয়ে গেছে। মহিলা সাহাবী এবারে সুন্দর করে সন্তান দুনিয়ার জমিনে প্রসব করেছে, সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেছে। যেই না সন্তান দুনিয়ার জমিনে প্রসব করলো, ভূমিষ্ঠ জন্মগ্রহণ করলো, সঙ্গে সঙ্গে আর দেরি না, মহিলা সাহাবী তার সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে রওনা হয়ে গেছে। ডাক দিয়া বলে, পয়গম্বর তাকা দেখেন, সন্তান আলাদা, আমিও আলাদা, সন্তান আমার পেট থেকে আলাদা হয়ে গেছে।
এখন আর আমার উপরে শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে আপনার কোনো বাধা নাই। ওগো আল্লাহর রাসূল, দীর্ঘদিন আমি এই দিনটার জন্য অপেক্ষা করেছি, দয়া করে আপনি আমার উপরে শাস্তিটা প্রয়োগ করে দেন। মহিলা সাহাবী গুনাহ খাতা মোচন করার জন্য বেচাইন হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। কিন্তু আমাদের হালত দেখেন, আমরা গুনাহের মধ্যে নিমজ্জিত থাকি, কিন্তু আমাদের কোনো খবরও থাকে না। গুনাহ করতেছে, কবরের কোনো চিন্তা নাই যে মরা লাগবে, মালাকুল মউত হাজির হবে, একদিন দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবে, এই ফিকির কারো দিলের মধ্যে নাই। কবর অন্ধকার ঘর, ঘরের মধ্যে বাতি নাই, দরজা নাই, জানালা নাই, কোনো বিছানা নাই, কোনো সঙ্গী সাথী নাই, অন্ধকার ঘর, মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে। আমলনামা নিয়ে যদি ওই কবরের ঘরের মধ্যে প্রবেশ করে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। এই ব্যাপারে আমাদের মুসলমানদের কোনো ফিকিরি নাই। কিন্তু সাহাবীরা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত, তারাও জান্নাতি। সাহাবী হওয়ার পরেও তাদের দিলের হালত কেমন ছিল? জাহান্নামের আগুন থেকে বাঁচবার কি একটা প্রয়াস তাদের মধ্যে ছিল। তারা জাহান্নামের আগুনটাকে অনুধাবন করতেন, তারা বুঝতে পারতেন কত ভয়ঙ্কর হবে, কিন্তু সেই অনুধাবন শক্তিটাও আজকে আমাদের দিলের মধ্যে নাই। মুসলমান ভাইরা আমার, মহিলা সাহাবী আল্লাহর দরবার, আল্লাহর রাসূলের দরবারে যখন এইভাবে সুন্দর করে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার সন্তানটাও আলাদা, আমিও আলাদা, দয়া করে আপনি আমার উপরে শাস্তি প্রয়োগ করেন। আল্লাহর রাসূল ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবী, সব ঠিক আছে, কিন্তু আরো একটা বিষয় এর সাথে জড়িত আছে। মহিলা সাহাবী ডাক দিয়া বলে, কি বিষয় আবার? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওই যে তোমার কোলের মধ্যে সন্তান, ওই সন্তানটার খাবার আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমার বুকের মধ্যে দান করেছেন। আল্লাহু আকবার। এমন একটা বাচ্চার খাবার তোমার কুদরতি ভাবে আল্লাহ তাআলা তোমার বুকের মধ্যে দান করেছেন, যতদিন এই বাচ্চাটা তোমার বুক থেকে খাবার গ্রহণ করবে, বাহিরের খাবার খাওয়ার মতো উপযুক্ত না হবে, ততদিন পর্যন্ত তোমার উপরে শাস্তি প্রয়োগ করা হবে না। যাও, তুমি তোমার ঘরের মধ্যে ফিরে যাও। তুমি যখন আবার এই বাচ্চাটা বাহিরের খাবার গ্রহণ করতে পারবে, বাহিরের খাবার যখন এই বাচ্চাটা খাওয়ার মতো উপযুক্ত হবে, তখনই কেবলমাত্র তোমার উপরে শাস্তি প্রয়োগ করা হবে। মহিলা সাহাবী আবারও ব্যথিত দিল, ভাঙ্গা দিল নিয়ে ঘরের দিকে রওনা। এক পর্যায়ে মহিলা সাহাবী তার ঘরের মধ্যে হাজির, আবারও সেই অপেক্ষার প্রহর পালা গুনতেছেন, কবে এই দিন শেষ হবে। মহিলা সাহাবী সময় গুনতেছেন। একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 2.5 বছর যখন পূর্ণ হলো, মহিলার বাচ্চাটা যখন নাকি বাহিরের খাবার খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেল, যখন নাকি বাচ্চাটা বাহিরের খাবার খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেল, মহিলা সাহাবী আর দেরি করে না, বাচ্চাটার হাতের মধ্যে রুটির টুকরা ধরা দিয়া ওই বাচ্চাটাকে হাতের মধ্যে হাত ধরে ধরে টেনে টেনে আল্লাহর রাসূলের দরবারের দিকে রওনা করে দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, মহিলা সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওই মহিলা সাহাবী তার বাচ্চার হাতের মধ্যে রুটির টুকরা ধরায় দিয়েছে, আর বাচ্চাকে কোলে না নিয়ে হাতটা ধরে ধরে আল্লাহর রাসূলের দরবারের দিকে আগাইতেছে। 1 পা 2 পা 1 পা 2 পা করে রওনা। এক পর্যায়ে মহিলা সাহাবী যখন ওই যে আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন, যা ডাক দিয়া বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তাকা দেখেন পয়গম্বর, এই যে আমার বাচ্চা, এখন কিন্তু আমার মতো গুনাহগারের স্তন থেকে ওর খাবার গ্রহণ করা লাগে না। ওই যে ওর হাতের মধ্যে তাকায়া দেখেন, বাচ্চাটা এখন নিজেই খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে, বাচ্চাটা এখন কিন্তু নিজে নিজেই খায়। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমার বড় ফরিয়াদ, আর দেরি করেন না, আমার উপরে আল্লাহর বিধান আপনি দয়া করে কায়েম করে দেন। মহিলা সাহাবীর ঈমানের হালত, আল্লাহর জাহান্নামের ভয়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য
নিজের মৃত্যুটাকেও সাদরে গ্রহণ করে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিন ত্যাগ করাটাকেও পছন্দ করে নিয়েছেন। শাস্তিটা ভোগ করার জন্য তিনি সম্মত হয়ে গেছেন, কারণ তিনি জানে দুনিয়ার শাস্তির চাইতে আখিরাতের শাস্তি লক্ষ কোটি গুণে ভয়ঙ্কর। যখন আল্লাহর পয়গম্বরের কাছে মহিলা সাহাবী এইভাবে কথা বললেন, পয়গম্বর এবার সাহাবীদেরকে অর্ডার দিয়ে দিলেন, যাও তোমরা সুন্দর করে গর্ত খনন করো। আল্লাহর পয়গম্বরের অর্ডার পাওয়ার পরে সমস্ত সাহাবীরা মিলে সুন্দর করে গর্ত খনন করে দিল। গর্ত খনন করার পরে ওই যে মহিলা সাহাবী ছিলেন তাকে ওই গর্তের মধ্যে নামায় দিলেন। চতুর্দিক থেকে ইট বালি, চতুর্দিক থেকে পাথর আর বালি কঙ্কর দিয়ে পরিপূর্ণ করে দিলেন। আল্লাহর পয়গম্বর সহ সমস্ত সাহাবীরা মহিলাটাকে ঘেরাও করে গোল করে ধরলেন। এরপরে পয়গম্বরের অর্ডার, সবাই অপেক্ষা পয়গম্বর কখন অনুমতি দিবেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে সবাইকে অনুমতি দিয়ে দিলেন রজম করার জন্য। পাথর নিক্ষেপের অনুমতি যেই না পেয়ে গেল, সমস্ত আশপাশের সাহাবীরা এখন ওই মহিলা সাহাবীকে রজম করা শুরু করে দিয়েছে। সবাই এখন পাথর নিক্ষেপ করতেছে, পাথর নিক্ষেপ করতেছে। কি ভয়ঙ্কর কষ্ট! মহিলা সাহাবী এই কষ্টটাকে উপভোগ করে নিয়েছেন শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ, পাথর নিক্ষেপ। মহিলা সাহাবী জবান দিয়ে একটু আহ পর্যন্ত করে না, চুপ করে দুনিয়ার আযাবটাকে ভোগ করে নিচ্ছেন, যাতে করে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। এক পর্যায়ে যখন সবাই মিলে পাথর নিক্ষেপ করতেছেন, হঠাৎ করে একজন সাহাবী পাথরের টুকরা নিয়ে মারছেন ওই মহিলা সাহাবীর গায়ে, আর সঙ্গে সঙ্গে ওই পাথরের টুকরাটা সাহাবীর গায়ে আঘাত করেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়া রক্ত একটু ছুটে এসে ওই সাহাবীর গায়ে লেগে গেল। যেই না তার গায়ে রক্ত লেগে গেল, ওই সাহাবী ডাক দিয়ে ভৎসনা দিয়ে বলতেছে, হায় রে, একজন জেনাকারিনীর রক্ত আমার শরীরে লাগলো, আমার কি দুর্ভাগ্য। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছে গেছেন। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না এই কথাটা ওনার কানের মধ্যে পৌঁছালো, সঙ্গে সঙ্গে ধমক দিয়ে ডাক দিয়া বলে, তুমি এটা কি বললা বলো, তুমি এটা কি বললা বলো, আমাকে একটু আরেকবার বলো। যখন সাহাবী ডাক দিয়া বলে, আমি এই কথা বলেছি, বলল, তোমার এই কথাটা বলাটা একেবারে উচিত হয় নাই, একেবারে অন্যায় হয়েছে। আরে তুমি তো জানো না এই মহিলা সাহাবীর তওবা আল্লাহ কেমন কবুল করেছেন। এই মহিলা সাহাবীর তওবা আল্লাহ এমন কবুল করেছেন, যদি তার তওবাটা এই तमाम এলাকাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয়, তার একার তওবার বিনিময়ে আল্লাহ তাআলা সমস্ত পাপী বান্দাদেরকে আল্লাহ তাআলা maaf করে দিতে পারে। তার তওবাটা এত পছন্দ আল্লাহ তাআলা করেছেন। একজন মহিলা সাহাবী তওবা আল্লাহ এত পছন্দ করেছেন যে তার তওবা 1 লাখ তওবার বিনিময়ে तमाम এলাকাবাসীকে পর্যন্ত আল্লাহ তাআলা maaf করে দিতে পারে। মুসলমান ভাইরা আমার, ঘটনা শুধু কান সুখ করার জন্য বলা উদ্দেশ্য নয়, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। একজন মহিলা সাহাবী সে যদি গুনাহ থেকে, আমলনামা থেকে গুনাহ খাতা মোচন করার জন্য এই রকম দুনিয়া ত্যাগ করার মতো একটা ভয়ঙ্কর শাস্তি সে ভোগ করে নিতে পারে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই রকম একটা কষ্ট ত্যাগ সে স্বীকার করতে পারে, তাহলে আমার আপনার মতো সাধারণ মুসলমান কি করা উচিত? গুনাহ তো তাদের মাত্র একটা, এটার থেকে বাঁচার জন্য কত পাগল পারা। আর আমার আপনার গুনাহ, আমি আপনি যদি খাতা আর কলম নিয়ে বসি, যেই দিন থেকে বালেগ হইলাম আজকের পর্যন্ত কত লক্ষ গুনাহ, কত হাজার গুনাহ, খাতা কলম শেষ হয়ে যাবে, গুনাহ শেষ হবে। আমরা চিন্তাও করি না। চোখটা বুঝলে দেখেন তো, চোখটা বন্ধ করে দেখেন, আমলনামার মধ্যে কত গুনাহ খাতা। যে কোনো মুহূর্তে চলতেছি ফিরতেছি, মালাকুল মউত হাজির হয়ে যাবে, দাঁড়ায় যাবে, আর এক কদম সামনে বাড়া যাবে না।
কত বড় বড় ক্ষমতার অধিকারী, কত বড় বড় রাজা বাদশা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়ার জমিনে টিকতে পারে নাই। আমি আপনি কিসের অহংকার, কিসের বড়াই, কিসের ফকর, কোন পাওয়ারের বলে আমরা আল্লাহ থেকে গাফেল, আল্লাহর সাথে নাফরমানি করি? কিসের কারণে, কিসের এত সার্টিফিকেট আমি আপনি পেয়ে গেলাম যে আমার মৃত্যু হবে না, আমার সামনে মালাকুল মউত দাঁড়াবে না, আমাকে কবরে যেতে হবে না, জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না? কোন সার্টিফিকেট আপনার কাছে আছে বলেন? কিসের বিনিময়ে আপনি দম্ভ করে চলেন, গুনাহ করেন, আল্লাহর নাফরমানি করেন? গুনাহ তো করেনি, কিন্তু গুনাহ মাফ করারও কোনো ফিকির করেন না। আমার এই স্বল্প সময়ের আলোচনায় আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা জানি না, তবে এতটুকু মনে রাখেন, আমল নামা থেকে গুনাহ খাতা সাফ করাইতেই হবে। যদি আমল নামায় গুনাহ খাতা নিয়ে যাই, তাহলে কিন্তু জাহান্নামের আগুন ছাড়া উপায় নেই। আমরা কে কে নিয়ত করতে পারি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করব? দুইটা হাত তুলি আল্লাহকে দেখে। আল্লাহ কবুল করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ তৌফিক দান করুক। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। শুনেন, আমরা যে গুনাহ করি না, আমরা তো অনেকে গোপনে গুনাহ করি, আবার অনেকে প্রকাশ্যে গুনাহ করি, বুক ফুলায় গুনাহ করে, হেডাম নিয়ে গুনাহ করে, আবার অনেকে লজ্জা ভয় নিয়ে গুনাহ করে, গোপনে গোপনে করে। গুনাহ আপনার যেমনই হোক না কেন, আপনি যখন গুনাহ করেন এটার সাক্ষী আছে, যেখানে গুনাহ করেন সেটার সাক্ষী আছে, যেই জায়গায় গুনাহ করেন ওইটার সাক্ষী আছে, যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করেন ওইটার সাক্ষী আছে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, জবান মিথ্যা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যা যা করছেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, জবান বন্ধ হবে, সবাই সাক্ষী দিবে। লিল্লাহি তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। মুফতি সাঈদ আহমদ সাহেব হুজুরের আগমন। এই আওয়াজে কাজ হবে না, জবান খুলে সবাই মিলে একসাথে নারায়ে তাকবীর। আজকের মাহফিল মুফতি সাঈদ আহমদ সাহেব হুজুরের আগমন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছে, আমার বয়ানও শেষ হয়ে গেছে। যেই কথা বললাম, আমরা ইনশাআল্লাহ আমাদের এই বিষয়গুলো থেকে সতর্ক থাকব। এই যে বললাম, জবান বন্ধ হয়ে যাবে, জবান দিয়ে অস্বীকার করবেন আল্লাহর দরবারে, আর সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এজন্য যে হালতেই গুনাহ করেন না কেন, যার গোপনে গুনাহ করার ইচ্ছা অভ্যাস আছে, যার প্রকাশ্যে, যার ইচ্ছায় অনিচ্ছায়, সব গুনাহ সম্পর্কে আল্লাহর কাছে তওবা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। আমাদের প্রত্যেকের আমল নামা থেকে আল্লাহ তাআলা গুনাহ মুছে পরিপূর্ণ নেককার বান্দা হয়ে, আল্লাহর প্রিয় খাঁটি গোলাম হয়ে, আল্লাহ তাআলা জান্নাতি বান্দা হিসেবে
ওগো আল্লাহর হাবিব, আমি জিনা করে ফেলেছি, জিনা হয়ে গেছে আমার দ্বারা, দয়া করে আপনি আমাকে জিনাহের শাস্তি কায়েম করেন, আমার উপরে জিনাহের হদ কায়েম করে দেন, যেন আল্লাহ তাআলা আমার আমলনামা থেকে জিনাহের গুনাহটা মোচন করে দেয়। সাহাবী আল্লাহর রাসূলকে বলতেছেন, আল্লাহর রাসূল, আমি জিনা করে ফেলেছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মুখ থেকে এই কথা শোনার পরে বিশ্বাস করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা ডান দিকে ঘুরায় নিছেন। মহিলা